আমরা যে বিল্ডিংয়ে থাকি তার পাশেই একটা স্থানীয় তামিলিয়ান ফ্যামিলি আছে। ওই ফ্যামিলির সাথে আমার খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। তাদের যখনই কোনো পারিবারিক অনুষ্ঠান হয় তারা আমাকে ইনভাইট করে যাওয়ার জন্য, এবং আমি সেটা অ্যাটেন্ডও করি, কারণ আমার ওদের কালচার সম্পর্কে জানার অনেক বেশি আগ্রহ। তো তার জন্য ওদেরকে আমি বলেও রেখেছি যাতে কোনো রিচুয়ালস কিছু হলে আমাকে যেন অবশ্যই করে ইনভাইট করে, আমি যাব। আর ওরা এটাতে খুব হ্যাপি হয় এবং খুব খুশি হয়, এবং আমাকে সবসময় ডাকে কোনো কিছু তাদের অনুষ্ঠান থাকলেই। তো সেই রকমই একটা সাধের অনুষ্ঠানে আজকে আমি নিমন্ত্রিত ছিলাম, সেখানেই যাচ্ছি। যদিও এই ভিডিওটা বহু পুরনো, এখন বেবি হয়ে বেবি হাঁটতেও শিখে গেল বোধহয়, তারপরে গিয়ে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার রুম থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ আমি চলে এসেছি ওই হলে যেখানে সাধের অনুষ্ঠানটা হচ্ছিল। তো এখানে সবাই ছিল তামিল, একমাত্র আমি একা ছিলাম বেঙ্গলি। আর এই যে একে দেখলেন, এই হলো সেই রেণুশ্রী, আমার তামিলিয়ান ফ্রেন্ড। ওরই পিসির মেয়ের আজকে সাধের অনুষ্ঠান আছে, ওদের বাড়ি থেকেই আমাকে ইনভাইট করেছিল, তো আমি সেটা অ্যাটেন্ড করতে এখানে চলে এসেছি। আর এদের এখানের যে তামিলিয়ান কালচারগুলো আছে যেগুলো আমি জানি না বা বুঝতে পারি না, আমি তখন রেণুশ্রীকে জিজ্ঞেস করি এবং সে আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় এবং বলে যে ঘটনাটা অ্যাকচুয়ালি কী। তো আজকে প্রথমে ওখানে আসার পর আমাকে বলল যে আক্কা তুমি আগে খেয়ে নাও, মানে তামিলে বলল যে আগে খেয়ে নাও তারপর অনুষ্ঠানটা দেখবে। তাই ঝটপট করে খেতে বসে গেলাম, না হলে অনুষ্ঠানটা মিস হয়ে যাবে, আর ওটা এখনই শুরু হয়ে যাবার মতো সময় হয়ে গেছে। এখানে জানেন তো যে কোনো অনুষ্ঠান বাড়িতেই কলা পাতাতেই খাবার সার্ভ করা হয়, এটা আমার বেশ ভালো লাগে। কলা পাতার পরই দিয়ে দিয়েছিল জলের বোতল, গোলাপ জামুন, বন্ডা এবং একটা 5 মিশুলি সবজির কিছু একটা, তারপর রায়তা, আর দিয়ে দিল ভেজ ফুলকপির পকোড়া। আমি প্রথমে ভেবেছিলাম চিকেন পকোড়া, তারপর একটা পঞ্চঘণ্টের মতো কিছু একটা ভেজ তরকারি দিয়েছিল, পাঁপড় ভাজা দিয়ে গেল, তারপর সাদা ভাতও দিচ্ছিল সাথে সাম্বার, কিন্তু আমি সাদা ভাত আর সাম্বার খাইনি, কারণ সাম্বারে অনেকটা কারি পাতা ছিল, আর কারি পাতার গন্ধ আমি একদম সহ্য করতে পারি না। তারপর এখানে সিমাইও দিচ্ছিল, তো সিমাই আমি নিইনি। তারপর দিয়ে দিল ভেজ বিরিয়ানি। বিরিয়ানিটা খেতে আমার বেশ ভালো লেগেছে, যাতে ছিল ব্রেড। তো ফার্স্ট টাইম আমি এরকম ব্রেড দিয়ে ভেজ বিরিয়ানি খেলাম, যেটা আমার খুবই ভালো লেগেছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো খেতে পারবো না, তারপর যাই হোক খেয়ে ফেলেছি অনেকগুলোই। আর এটা যেহেতু স্বাদের অনুষ্ঠান ছিল তাই সব কিছু ভেজ আইটেমই ছিল, ননভেজ করেনি, বা ওরা স্বাদের অনুষ্ঠানে ননভেজ করে না। তো খাওয়ার পর সবাই এরকম কলা পাতাগুলো ঠিক আবার উল্টিয়ে দিয়েছে, এরকমভাবেই আমিও দিয়েছিলাম। আর ওই যে আমার পিছনে যে দাঁড়িয়েছিল ওই আক্কাটারই মেয়ের আজকে স্বাদের অনুষ্ঠান। খাওয়ার পর এখানে চলে এলাম জুস নিতে, এটা ছিল বেদানার জুস। তো বেদানার জুস খাওয়া কমপ্লিট করে এখানে দেখলাম অনুষ্ঠান একদম শুরু হয়ে গেছে। যার স্বাদ হবে সে এবং তার হাজবেন্ড ওখানে এই যে ভিডিও ফটো নিচ্ছিল। তো ওখানে সবাইকে নমস্কার জানিয়ে ওরা ওখানে এবার বসবে, আর একে একে গিয়ে সবাই তাদেরকে আশীর্বাদ করবে। এবং এই স্বাদের অনুষ্ঠানে দেখলাম যে ওরা সুন্দর করে সেজেছে একদম বিয়ের মতো, যেটা আমাদের বাঙালিদেরও সাজে একদম খুব সুন্দর করে। তো এখানে এত তামিলিয়ানদের মধ্যে আমি একা বাঙালি ছিলাম, সবাই আমাকে দেখছিল, আমিও তাদের সাথে কথা বলছিলাম, বোঝার চেষ্টা করছিলাম। খুব ভালো লাগছিল আমার এই জিনিসটা অ্যাটেন্ড করে, মানে একটা নতুন কিছু জানতে পারলাম। তো এখানে দেখতেই পারছেন ওদের দুজনকেই ফুলের মালা এবং একদম পুরো নতুন বর বউয়ের মতো সাজিয়ে দিয়েছে। এরপর সবাই একে একে ওদেরকে গিফট দিচ্ছে এবং ওদের যে সমস্ত রিচুয়ালসগুলো আছে সেই রিচুয়ালসগুলো ওরা পালন করছে।
দেখলাম এভাবেই সবাই একে একে করে আসছিল এবং তাদের দুজনকেই সিঁদুর এবং হলুদের ছোঁয়া দিচ্ছিল এবং যার স্বাদ তাকে দু হাতে কাঁচের চুড়ি পরিয়ে দিচ্ছিল এবং তাদেরকে প্রদীপের আলো দিয়ে আরতি করছিল এবং তাদেরকে গিফট দিচ্ছিল। আর এই যে এখানে ডিশের মধ্যে যে পান পাতা কলাগুলো রাখা রয়েছে এইগুলো তাদেরকে দিচ্ছিল যারা ওদের দুজনকে আশীর্বাদ করছিল। তো আমিও গেছিলাম, আমিও ওখানে একটু গিফট দিয়ে দিলাম। আর আমাকে তো ওরা সবাই সত্যি খুব ভালোবাসছিল, কারণ আমি ওদের ভাষা বুঝতেও পারছিলাম না, তবু চেষ্টা করছিলাম। তাই আমার সাথেও ছবি তুলবে বললো, তো আমি ওখানে দাঁড়ালাম, আমিও ছবি তুললাম। আমাকে ওরা মানে এই গিফটটা দিয়েছিল, যদিও আমি আশীর্বাদ করিনি, জাস্ট গিফটটা দিয়ে চলে এসেছিলাম। তাও আমাকে ওরা ভালোবেসে এই গিফটটা দিয়েছিল, যেটা দেখে আমি ভীষণই খুশি হয়েছিলাম। আমি এখন চলে এসেছি, কি কি পেয়েছি ওটাই দেখাবো। এই যে ভালো করে একবার থালায় দেখিয়ে দিই, এই যে একটা কলা, ফুল, সিঁদুর, চুড়ি, পান পাতা, আর এই যেটা, তো বেশ ভালো লাগছে রিচুয়ালসটা। আর একটা এই যে কোটো দিয়েছে, দেখি এটাতে কি আছে গিফট। বাহ, খুব সুন্দর একটা টিফিন বক্স, বক্সের মধ্যে অনেক কিছু ভরা। ও বাবা, বক্সের মধ্যেও এই যে বক্সের মধ্যে এটা খাবার জিনিস ভরা, একটা এরকম প্যাঁচানো ঝুড়ি ভাজা টাইপের, আর একটা এই যে এরকম, আর একটা লাড্ডু মতো কিছু একটা আছে। আর ভিতরে রয়েছে ওই যে পান পাতা, এখানেও দুটো চুড়ি রয়েছে, আর এখানে ওই যে সিঁদুরগুলো রয়েছে, আর এই যে ওই রুচি, ওই কি সর্ষে টাইপের ভিতরে কিছু একটা রয়েছে ওটা। তো এই গিফটগুলো সবাইকে স্পেসিফিকলি যারাই গেছে নিমন্ত্রিত তাদের সবাইকে এই গিফটটা দিয়েছে, এই কোটোর মধ্যে ভরে এটা। আর এটা যারা ওই আশীর্বাদ করছিল তো তাদেরকে এটা দিয়েছে, প্লাস এটাও দিয়েছে। আর যারা নর্মালি এমনি জাস্ট গেছিল তাদেরকে শুধু এটা দিয়েছে। তো আমার খুব ভালো চেনা জানা, ওই জন্য আমাকে এটাও দিয়েছে আর এটাও দিয়েছে। আমি খুব হ্যাপি হচ্ছি, এটা টিফিন কোটোটা অনেক কাজে আসবে আমার। এদের এখানে আমি এটা দেখেছি, যে কোনো অনুষ্ঠানই হোক, জন্মদিন, বার্থডে, বিয়েবাড়ি বা স্বাদের অনুষ্ঠান, যদিও আমি বিয়েবাড়ি যাইনি, বার্থডে গেছিলাম আর এই স্বাদের অনুষ্ঠানে গেলাম, তো দেখলাম এরা মানে আমরা তো যাই উপহার দিই বার্থডে উপলক্ষে গেলে যার বার্থডে তাকে, বা বিয়ে উপলক্ষে গেলে যার বিয়ে তাদের। তো এখানে যারা নিমন্ত্রিত তারা যখন যায় তাদেরকে আপ্যায়ন করার জন্য যাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তারা তাদের সকলকে এরকম করে ছোট, মানে যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী রিটার্ন গিফট একটা দেয়। তো এটা খুবই ভালো লাগলো। এটা আমাদের ওই সাইডে আমি দেখিনি, খুব একটা দেখিনি বললে চলে। তো যাই হোক, এদের এই রিচুয়ালসটা আমার খুব ভালো লাগে আর আমার এটা খুব পছন্দ হয়েছে মোট কথা। আর তো ঠিক আছে, এটাই শেয়ার করার ছিল, করে দিলাম।